সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে অভিযোগ হচ্ছে, হুজুর সব কিছু তারা করতে রাজি, কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি নাই। ঠিক কিনা? সবাই না, অধিকাংশ, বিশেষ করে শহর কেন্দ্রিক স্বামীর আনুগত্য করতে চায় না। এরকমের নারীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। বর্তমান সময়ে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। 100 জন নারীর যদি ডিভোর্স হয়, তার 78%, বর্তমানে সমীক্ষা জরিপ বলছি, 78% অর্থাৎ 78 জন, 78টা তালাক, 78টা ডিভোর্স সংগঠিত হচ্ছে মেয়ের কারণে। সবাই রিপোর্টে বলতেছে। সুতরাং আমার মা বোনেরা, হযরত আসিয়ার দিকে তাকিয়ে দেখুন, ফেরাউন স্বামী তাকে কত জুলুম করেছে, তার উপর কত নির্যাতন করেছে, কিন্তু সে স্বামীর কাছে কখনো তালাক চাই নাই। ঠিক কিনা? এত নির্যাতন, এত জুলুম তার উপরে করেছে, কিন্তু স্বামীর কাছে কখনো ডিভোর্স চাই নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। যারা ইমানদার নারী হবে, ইমানদার মহিলা হবে, মা বোনেরা হবে, তারা স্বামীর কাছ থেকে একটু কষ্ট পাইলেও যদি ধৈর্য ধারণ করতে পারে, আসিয়ার সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই একজন অফিসার বলছে, তোমরা কে কে আছো স্ত্রীকে ভয় পাও না, এই পাশে আসো। এবার সবাই এই পাশে চলে আসছে, একজন ওই পাশে আছে। তখন অফিসার বলছে, যাক, আমার এই অফিসের ভিতরে অন্তত একজন আছে খাঁটি শক্তিশালী একজন পুরুষ যে স্ত্রীকে ভয় পায় না। আচ্ছা, তুমি এদিকে আসো। কি কারণে তোমাকে স্ত্রী এখনো মেনে চলে, তোমার ভয় পায় না, কি কারণটা কি? বলছে, না স্যার, এরকমের কিছু নয়। আমি যখন অফিসে আসি, প্রত্যেক দিন আমাকে বলে দেয়, সবক দেয় আসার সময়, যে সবাই যেই দিকে যাবে তুমি তার বিপক্ষে থাকবা। এজন্য সবাই ওই দিক চলে গেছে, আমি এই দিক রয়ে গেছি। তখন অফিসার বলছে, তুমি তো এর থেকেও বেশি বিদ্রোহ। ঠিক কিনা বলেন? সমাজের অবস্থা হচ্ছে এমন। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা শুনে রাখুন, আপনার স্বামীকে যদি আপনি রাজার স্থান দেন, আমার ঘরের মধ্যে আমার রাজা হচ্ছে আমার স্বামী, সুতরাং আপনি হবেন ওই ঘরের রানী। ঠিক কিনা বলেন? আর যদি আপনার স্বামীকে আপনি বানান চাকর, তাহলে আপনি হবেন চাকরানী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লালমনিরহাটের মা বোনদেরকে ডিসিশন নিতে হবে, আপনি কি রানী হবেন না চাকরানী হবেন। যদি রানী হতে চান, তাহলে আপনার ঘরে আপনার স্বামীকে রাজার মর্যাদা দিয়ে রাখুন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আবার আমরা পুরুষও কম না। স্ত্রীকে যখন নিয়ে এসেছি, আমরা মনে করেছি সে চাকরানী, আমার সমস্যার খেদমত করবে, আমার সব কিছু করবে, আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না। এরকমের চাকরানির মতো শুধু খাটা এরকমের আছে না নাই? বিশ্ব নবীর থেকে তুমি বেশি ব্যস্ত নও। বিশ্ব নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এসে এত ব্যস্ততার ভিতরে এসে যখন দেখছে আয়েশা এখনো রান্না করতেছেন, আয়েশাকে একটু ধমক দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকমের আদর্শবান স্বামীও আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরকমের ইমানদার যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের উপরে এই ইমানদারদেরকে আমি ক্ষমতার মসনদে বসিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বর্তমান সময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, ইমানদাররা যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে নতুন সমাজ পেয়েছে, এই সমাজে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনে আল্লাহ তাআলা ইমানদারদেরকে নেতৃত্বের বহন আল্লাহ ভার তাদের হাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইসলামকে আল্লাহ তাআলা মজবুত করে তোমাদের দ্বীন হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যেটা, আল্লাহ পাক তোমাদের অন্তর থেকে ভয় ভীতি দূর করাই দিবেন। কি 17 বছর ইমানদার যারা, বিশেষ করে আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের অন্তরে ভয় ছিল কি ছিল না? একটা কথা বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে তারা রাত কাটাইতে পারে নাই, স্ত্রীর কাছে থাকতে পারে নাই, স্বামী বেঁচে থাকতেও স্ত্রীরা বিধবার মতো রাত্রি যাপন করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, এই নতুন সময়ে তোমাদের অন্তর থেকে আমি সেই ভয়টা দূর করে দিব। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ কায়েম করে দেব ইনশাআল্লাহ। সেই সময় চলে এসেছে। আপনি দেখতে পাবেন গোটা বাংলাদেশে যে রব উঠেছে, আগামীর দিন, ইসলামের দিন,
কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমরা একেবারে শেষ প্রান্ত চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইসলাম বিজয়ের মহান এই সন্ধিক্ষণে ইসলাম কায়েমের সহযাত্রী, ইসলাম কায়েমের সহকর্মী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।